الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال الله سبحانه وتعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام شكر درود إبراهيم بكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نقش قدم کے جنت کے راستے نقش قدم کے جنت کے راستے اللہ سے ملتے ہیں سنت کے راستے
अल्लाह से मिलना चाहिए सुन्नत के रास्ते। तो जाओ सुन्नते अहमद को जाओ, तो जाओ सुन्नते अहमद को जाओ। बा मुहम्मद कई कुवत निस्बत तोरा, बा मुहम्मद कई कुवत निस्बत तोरा। मोहतरम हाज़िरीन, अल्लाह पाकेर दरबारे लाखो कोटी शुक्रिया যে আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে একজন মানুষের জন্য জাহিরি বাতিনি যত নিয়ামত আছে, যে নিয়ামতগুলো আল্লাহর কাছে চাওয়ার মতো, যে নিয়ামতগুলো পাওয়ার পরে একজন মানুষ নিজেকে ধন্য মনে করবে, যে নিয়ামতের দ্বারা মানুষ দুনিয়াতে দামি হয়, আখিরাতে দামি হয়, দুনিয়াতে সম্মানী হয়, আখিরাতে জান্নাত এবং জান্নাতের নিয়ামতের মালিক হয়, যে নিয়ামতের দ্বারা দুনিয়ার জিন্দেগি সুন্দর হয়, আখিরাতের জিন্দেগি সুন্দর হয়, তার মধ্যে গুরুত্বপূর্ণ নিয়ামত হলো ঈমানের নিয়ামত, ইসলামের নিয়ামত, দ্বীনের মতো নিয়ামত। ঈমান, ইসলাম, দ্বীন, এই নিয়ামতের সাথে সাথে আমাদের জন্য বড় একটি নিয়ামত, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের সরদার, বিশ্বনবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সাল্লামের মতো শ্রেষ্ঠ নবী আল্লাহ আমাদেরকে দান করে, আল্লাহ আমাদেরকে ধন্য করেছে। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, একজন মানুষের জন্য আল্লাহর উপর ঈমান রাখা যেমন ফরজ, নবীর উপর ঈমান রাখা এটা ফরজ। ঈমানিয়াতের কিছু বিষয় আছে যেগুলো প্রত্যেকটা মানুষের জন্য বিশ্বাস করা জরুরি। যে বিষয়গুলো আমাদের এলাকায় আমরা ছোট সময় দেখতাম, আমাদের দেশে মসজিদ ভিত্তিক যত সবাহি মাদ্রাসা ছিল, যে প্রত্যেক মসজিদে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এদের মাধ্যমে বা কোনো হাফেজ সাহেবের মাধ্যমে বাচ্চাদেরকে কোরআন শেখানো হতো। জরুরি মাসলা মাসাইল শেখানো হতো, নামাজের নিয়ম নীতি শেখানো হতো। এলাকার মহল্লা ছোট ছোট ছেলে মেয়েরা ফজরের নামাজের পরে মসজিদে চলে আসতো। তো আগে এই জিনিসটা ছিল, এখন আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া যে যেই যুগে বাতিল যেইভাবে আসে তার মোকাবেলার জন্য আল্লাহ তাআলা দ্বীনকেও এইভাবে পেশ করে দেন। যেমন সহি ঈমান, সহি আকীদা নষ্ট করার জন্য প্রত্যেক যুগে শয়তান মেহনত করে তার কিছু প্রতিনিধি দুনিয়াতে দাঁড় করায়।
তারা বিভিন্ন সময় ধর্মের নামে ধর্মের আকার আকৃতি ধারণ করে, ইসলামের পোশাক ধারণ করে বিভিন্ন সময় মানুষের ঈমান ও আকীদাকে নষ্ট করে। আল্লাহর সাথে সাথে তার দ্বীন, তার কোরআন, এটা হেফাজতের জন্য যেহেতু আল্লাহ নিজে দায়িত্ব গ্রহণ করছেন, এই জন্য আল্লাহ এমন কিছু মানুষ, এমন কোন কিছু ব্যক্তি আল্লাহ তৈরি করে দেন যারা ওই মুহূর্তে সহি ঈমান, সহি আকীদা মানুষের মধ্যে ঠিক রাখার জন্য, তারা মানুষকে সহি ঈমান, সহি আকীদা বোঝানোর জন্য জান মালের বাজি নিয়ে তারা দাঁড়িয়ে যায়। এই জন্য উলামায়ে কেরাম লিখছেন, লিকুল্লি ফিরআউনিন মূসা, আল্লাহ প্রত্যেক যুগে প্রত্যেক ফেরাউনের বিপরীতে একজন মূসা দুনিয়াতে পাঠাইছেন, দাঁড় করে দিয়েছেন। ফেরাউন মানুষের আকীদা নষ্ট করছে, নিজেকে খোদা দাবি করছে, তার বিপরীতে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দাঁড় করাই দিয়েছেন। প্রত্যেক যুগে যখন কোন বাতিল আসছে, সাথে সাথে হক আল্লাহ দাঁড় করাই দিয়েছেন। কিছু মানুষ আল্লাহ তৈরি করে দিয়েছেন যে তারা জান মালের বাজি রেখে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, হককে কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, এই জন্য প্রত্যেক যুগে এমন বাতিল থাকে যে তারা শয়তানের প্রতিনিধি হিসাবে তারা কাজ করে। তো আমাদের মুসলমানদের সন্তানদেরকে এই সবাহি মক্তব থেকে বঞ্চিত করার জন্য যখন আমাদের দেশে বিভিন্ন এনজিওদের মাধ্যমে বিভিন্ন নামে বিভিন্ন প্রতিষ্ঠান হইতেছিল এবং তারা তাদের ওই প্রতিষ্ঠানগুলো ফজরের পরে ফজরের পরপরই সকালবেলায় চালু করছে। চালু না, শুধু মসজিদে সবাহি মক্তবে বাচ্চারা গেছে, সেখানে তো কোনো খাবারের ব্যবস্থা নাই, কিন্তু এনজিওদের মাধ্যমে যে প্রতিষ্ঠানগুলো চালু করা হয়েছে এগুলোর মধ্যে তারা এই ছোট ছোট বাচ্চাদেরকে বিভিন্ন খাবারের ব্যবস্থা করছে, নাস্তার ব্যবস্থা করছে, যেন গরিব মানুষ, ছোট ছোট বাচ্চারা এই লোভেও ওই প্রতিষ্ঠানে ভর্তি হয়। তো যেহেতু এটা আল্লাহর বিধান, প্রত্যেক বাতিল যখন আসে, হক নিয়ে কাউকে আল্লাহ তাআলা দাঁড় করিয়ে দেন। আল্লাহ তাআলা এই সমস্ত বাতিল, এই শিক্ষার নামে সকালবেলা মুসলমানকে কোরআন থেকে বঞ্চিত করার জন্য, যেহেতু সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়েছে, ছোট ছোট নাবালিগ বাচ্চা বাচ্চি ছেলে মেয়েদেরকে বের করে নিচ্ছে। এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের অন্যতম এক সন্তান, যার নাম ছিল কারি বেলায়েত শাহ রহমতুল্লাহি আলাইহি, আরো কয়েকজন মুরব্বী কারি রহমতুল্লাহি আলাইহি, ওনাদের জন্য দাঁড় করাই দিয়েছেন, ওনারা দাঁড়িয়ে গেছেন। ওনাদের জেহেনে আল্লাহ দিয়েছেন যে মুসলমানদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে, বাচ্চাদেরকে এই ধ্বংসের পথ থেকে কেমনে বাঁচানো যায়,
সবাহি মক্তবে শুধু কোরআন শেখানো হয়, দিন শেখানো হয়, নামাজ শেখানো হয়। তো এখানে ধোঁকা দিছে, এখানে শুধু নামাজ কালাম ইত্যাদি শেখানো হয়। এদেশে বাঁচার জন্য প্রয়োজনীয় শিক্ষা বাংলা, ইংরেজি এগুলো শেখা লাগবে। এই ধোঁকা দিয়ে সবাহি মক্তব বন্ধ করার জন্য যখন চেষ্টা করছে, তখন আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে দাঁড় করাই দিছেন, ওনাদের জেহেনে দিছেন যে মুসলমানের মৌলিক শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় শিক্ষা বাংলা, ইংরেজি সহ এবং তাদের মৌলিক আকীদা যেন সঠিক হয়, কোরআন যেন শিখতে পারে, জরুরি মাসলা মাসাইল যেন শিখতে পারে, জরুরি হাদিসগুলো যেন শিখতে পারে। একজন মুসলমান সে যদি ভবিষ্যতে বড় একজন রাজনৈতিক নেতা হয়, সেও যেন দিন পায়। সে যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, সেও যেন দিন পায়। সে দুনিয়ার যে কোনো অঞ্চলে যে কোনো দায়িত্ব গ্রহণ করবে, সে যেন ওই দায়িত্বের মধ্যে দিনকে ঠিক রেখে সে যেন তার দায়িত্ব পালন করতে পারে। কেমনে হতে পারে? আল্লাহ ওনাদের জেহেনে দিয়ে দিছে। ওনারা অনেক চিন্তা ফিকির করে নূরানী মাদ্রাসার ব্যবস্থা করছে, যেটা আমাদের সামনে একেবারে পরিষ্কার, যেখানে কোনো শুধু দিন শেখানো হয় না। কোন দিক দিয়ে ধোঁকা দিবে? এদেরকে বাংলা, ইংরেজি পড়াশোনা সাথে সাথে লেখার লাইনে ছোট ছোট বাচ্চারা কি পরিমাণ দক্ষ হয়। ছোট ছোট বাচ্চারা কোরআনে কারীম কত সুন্দর করে লিখতেছে, বাংলা ইংরেজি লিখতেছে এবং হাদিসগুলো বলতেছে। 3 বছর পড়াশোনা করে, 3-4 বছর পড়াশোনার পরে এই 8-9 বছরের মুসলমানের এক ছেলে মেয়ে, এক ছেলের যোগ্যতা হয়, সে জুমার নামাজ কেমনে পড়াইতে হয়, ঈদের নামাজ কেমনে পড়াইতে হয়, জানাজার নামাজ কেমনে পড়াইতে হয়, নিজের বাবা মায়ের কাফন দাফন কেমনে হবে। শুধু দোয়া দরুদ না, এই 9 বছর 10 বছরের বাচ্চা নিজে ইমামতি করে দেখাই দেয়। তো আমি যে কথা বলতেছিলাম যে সবাহি মক্তবের মধ্যে ওই জামানায় আমাদের বাচ্চাদেরকে ঈমানে মুফাসসাল, ঈমানে মুজমাল এগুলো শেখানো হতো, যে কিছু কিছু বিষয় ঈমান রাখা জরুরি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি من الله تعالى والبعث بعد الموت। এই 7টি বিষয় ঈমান রাখা প্রতিটা মুসলমানের জন্য জরুরি। ছোট ছোট বাচ্চারা মুখস্থ করতেছে আমানতু বিল্লাহি, আমি ঈমান আনয়ন করতেছি আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাগণের উপর ঈমান আনিতেছি, ওয়া কুতুবিহি, আল্লাহ আসমান থেকে যত কিতাব নাযিল করেছেন সমস্ত কিতাবের উপর আমি ঈমান আনয়ন করতেছি, ওয়া রাসূলিহি, আল্লাহ যত রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত রাসূলরা হক, সমস্ত রাসূলরা সত্য, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিবসের উপর আমরা ঈমান রাখতেছি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব কিছু আল্লাহর থেকে হয়, ভালোর ফয়সালা আল্লাহর থেকে হয়, মন্দের ফয়সালা আল্লাহর থেকে হয়, আমার ভালো মন্দ তাকদীর এটা তো আল্লাহর পক্ষ থেকে হয়, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা,
7 নম্বরে ওয়াল বাসি বাদাল মাউত, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমি যে ইন্তেকাল করলাম, আমি তো শেষ হয়ে গেলাম না, আমি কবরে গেলাম, মাটি আমাকে খেয়ে ফেললো, বিষয়টা এমন না। ওয়াল বাসি বাদাল মাউত, আমাকে তো আবার পুনরায় আখিরাতে আমাকে জীবিত করা হবে। এই বিষয়গুলো শেখানো হতো বাচ্চাদের। এখন নুরানি মাদ্রাসা শেখানো হয়, বাচ্চারা মুখস্থ করে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান এনেছি। আল্লাহকে বিশ্বাস করা, না দেখে বিশ্বাস করা, এটা যেমন জরুরি, এটা যেমন ফরজ। ফেরেশতা আল্লাহর সৃষ্টি, আল্লাহ বানিয়েছেন, নূর দ্বারা তাদের সৃষ্টি, অগণিত ফেরেশতা আল্লাহ বানিয়েছেন। কি পরিমাণ বানিয়েছেন সেটা আল্লাহ ভালো জানেন। এই ফেরেশতাদের মধ্যে বিশেষ করে 4 জন ফেরেশতা আবার শ্রেষ্ঠ। হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম। ফেরেশতাদের মধ্যে এই 4 জন হলেন শ্রেষ্ঠ। এছাড়াও অগণিত ফেরেশতা আল্লাহ বানিয়েছেন। কি পরিমাণ বানিয়েছেন? যে হাদিসে আসছে, এই যে আমরা দেখি বৃষ্টি হয়, বৃষ্টি, এই বৃষ্টির এক একটা ফোঁটা এক একজন ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইতেছেন। এক ফোঁটা যে ফেরেশতা নিয়ে আসে, দ্বিতীয়বার ওই ফেরেশতার সিরিয়াল পায় না। আল্লাহ কাবা শরীফ নির্মাণ করছেন, বাইতুল্লাহ বানিয়েছেন। এই বাইতুল্লাহ যেদিন নির্মাণ বা যেদিন নির্ধারণ করেছেন, ওই দিন থেকে এক বর্ণনা আছে প্রতিদিন 40,000, কোন কোন বর্ণনা আছে 70,000 ফেরেশতা দৈনন্দিন ওই কাবা এখনো পর্যন্ত তওয়াফ করতেছে। যে ফেরেশতা, যেই দল একদিন একবার তওয়াফ করে যায়, তারা কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর তারা সিরিয়াল পাবে না। এই পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করছে, আল্লাহর ইলমের মধ্যে আছে। এই বিষয়গুলো না দেখে বিশ্বাস করার নাম ঈমান। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ আসমান থেকে যত কিতাব নাযিল করেছেন, এই কিতাব কিছু হলো ছোট, কিছু হলো বড়। ছোট কিতাবগুলোকে সহিফা বলা হয়, আর বড় কিতাব প্রসিদ্ধ হলো 4টি। যদি উলামায়ে কেরাম ছাড়া, মাদ্রাসার ছাত্র ছাড়া যদি জিজ্ঞাসা করা হয় এই 4 কিতাবের নাম বলেন, দেখা যাবে অনেকে বলতে পারবো। তার একটা কারণ হলো, আগে তো আমাদের স্কুলগুলোতে এই প্রাইমারি এই শিক্ষার মধ্যেও, এই জায়গার মধ্যে এগুলো সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল। এগুলা 4 জন ফেরেশতা শ্রেষ্ঠ। হ্যাঁ, 4 কিতাব, প্রসিদ্ধ 4 কিতাব কার কার উপর নাযিল করা হয়েছে, কিন্তু এখন অনেকে বলতে পারবে না। এগুলোর আলোচনা নাই, এগুলো মৌলিক ইমানি বিষয়। এগুলো বিশ্বাস করা, মানা, মনে প্রাণে বিশ্বাস করা, এগুলোর উপর বিশ্বাস রাখা আকীদা মুসলমানের জন্য জরুরি। 4টি বড় কিতাব 4 জন প্রসিদ্ধ নবীর উপরে আল্লাহ নাযিল করেছেন। একটা হলো তাওরাত, জাবুর, তাওরাত, ইনজিল, কোরআন কারীম। জাবুর হযরতে দাউদ আলাইহিস সালামের উপর আল্লাহ নাযিল করেছেন। তাওরাত হযরতে মূসা আলাইহিস সালামের উপর আল্লাহ নাযিল করেছেন। ইনজিল হযরতে ঈসা আলাইহিস সালামের উপর নাযিল করেছেন। কোরআন কারীম সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের সরদার, বিশ্বনবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ নাযিল করেছেন।
এই চারো কিতাব হক, সহিফাগুলো হক, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, এটা বিশ্বাস করা মুসলমানের জন্য ফরজ। এগুলো সব আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, এটা বিশ্বাস করা জরুরি। কিন্তু সর্বশেষ কোরআনে কারীম আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব, এই কোরআনে কারীম নাজিল হওয়ার পরে আগের কিতাবের বিধানগুলো, হুকুমগুলো রহিত হয়ে গেছে, মনসুখ হয়ে গেছে। আগের গুলোকে বিশ্বাস করা জরুরি, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। আর কোরআনে কারীম আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, এটা বিশ্বাস করা জরুরি, সাথে সাথে এটাকে মানাও জরুরি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আল্লাহ 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর আল্লাহ দুনিয়াতে কম বেশি দুনিয়াতে পাঠাইছেন। সমস্ত রাসূলরা হক, সমস্ত রাসূলগুলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, সবাই হক ছিলেন। এখনো পর্যন্ত সবাই হক আছে, কিন্তু আমার আপনার নবীর উপরে আল্লাহ ইসলাম ধর্ম নাযিল করার পরে তাদেরকে বিশ্বাস করা, মনে প্রাণে শ্রদ্ধা ভক্তি করা, এটা জরুরি। কিন্তু তাদের বিধানগুলো মানা জরুরি না। আমার আপনার নবীর দিন আসার পরে আগের দিনগুলো রহিত হয়ে গেছে। ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতকে বিশ্বাস করা, আমার আখিরাত আছে। দুনিয়ার জীবন আসল জিন্দেগি না, এই দুনিয়ার জিন্দেগি দিন শেষ হয়ে যাবে, আমার সামনে আখিরাত আছে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় তাকদীরের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়। ওয়াল বা'সি বা'দাল মাউত, আমাকে পুনরায় আবার জীবিত করা হবে, আমার জীবনের প্রতিটা বিষয় আমাকে জিজ্ঞাসা করা হবে, আমি জিজ্ঞাসিত হব, ভালো মন্দ সব কিছুর হিসাব আল্লাহর দরবারে আমাকে দেওয়া লাগবে। আমি তো শেষ হয়ে যাই না, আমি মৃত্যুর পরে আবার আমাকে পুনরায় জীবিত করা হবে। এই বিষয়গুলো মৌলিক আকীদা জানা, বিশ্বাস করা, মানা, এগুলো জরুরি। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ দ্বীন নাজিল করেছে, এই দ্বীনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে। এই জন্য প্রত্যেক যুগে আল্লাহ এক এক যুগে এক একজনকে দাঁড় করায় দেন, যে হক জিনিস এটা হক, বাতিল যখন বাতিল নিয়ে দাঁড়ায়, হকওয়ালা হক নিয়ে দাঁড়ায়, যেটা অন্ধকার এটা আলো, এটা বর্জনীয় এটা করণীয়, এটা হারাম এটা হালাল, এটা করতে হবে এটা ছাড়তে হবে, এই দিকে চলতে হবে, এদিকে চলা যাবে না। মুহতারাম হাজিরিন, তো যে কথা বলতেছিলাম যে আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে একটি বড় নিয়ামত দিয়েছেন, বিশ্বনবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছে। আমরা ধন্য, আমরা দামি। কেন? সমস্ত নবীদের মধ্যে আমার আপনার নবীজিকে আল্লাহ যেমন বাছাই করেছেন শেষ নবী হিসাবে, সমস্ত উম্মতের মধ্যে আল্লাহ এই উম্মতকেও বাছাই করছে। সমস্ত নবীদের মধ্যে যেমন আমার আপনার নবী শ্রেষ্ঠ, এই নবীদের উম্মতকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ উম্মত হিসাবে দান করেছেন। এমনকি সমস্ত নবীদের আগে যেমন আমার আপনার নবী সবার আগে জান্নাতে যাবে, ঠিক তেমনি আমরা যদি এসব পরে আসছি, আমার আপনার নবীর বরকতে সমস্ত নবীরা জান্নাতে যাওয়ার পরে এই নবীর বরকতে আমরা অর্থাৎ উম্মতি মুহাম্মাদি যদিও সব পরে আসছে, কিন্তু জান্নাতে যাবে সবার আগে। যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন
যে এই নবী উম্মতি মুহাম্মাদীর এক একটা রাত এক একটা দিন কত দামি, এদের দোয়া আল্লাহ নবীদের মতো দোয়া কবুল করবেন। মুহতারাম হাজিরিন, এই শ্রেষ্ঠ নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা হয়েছি। যে শ্রেষ্ঠ নবীর উপরে আল্লাহ শ্রেষ্ঠ কোরআন দান করেছেন, শ্রেষ্ঠ কোরআন দান করেছেন, যে নবীকে আল্লাহ তাআলা নবীজি নিজে বলছেন আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমার আপনার নবী আসছেন নবীদের মধ্যে সবার শেষে, কিন্তু নবীজি বলেন আমি তো নবী ওই সময়ের থেকে, অর্থাৎ আমাকে আল্লাহ নবী বানাবেন এই নবুয়তের সিদ্ধান্ত আল্লাহ ওই সময় নিয়েছেন, আমি নবী হওয়ার সিদ্ধান্ত আল্লাহ ওই সময় নিয়েছেন যখন এখনো পর্যন্ত আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে আছে, অর্থাৎ ওনার সৃষ্টি যখন হয় নাই তার আগে আল্লাহ আমাকে নবী হিসাবে কবুল করে নিয়েছে। যে নবীকে আল্লাহ তাআলা আমাদের জন্য আদর্শ বানিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন, ও দুনিয়াবাসী, ও ঈমানদারেরা, তোমরা কাকে আদর্শ হিসেবে গ্রহণ করবা? তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা তোমাদের আদর্শ হিসেবে গ্রহণ করো না। তোমাদেরকে আল্লাহ বলেন এমন দিন দান করেছি, এমন ইসলাম দান করেছি, এমন নবী দান করেছি, তোমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, তোমাদের কোন ক্ষেত্রে তোমাদের আদর্শবান হওয়ার জন্য, তোমরা চরিত্রবান হওয়ার জন্য, তোমরা সম্মানী হওয়ার জন্য কোন ধর্মের, কোন জাতির কোন বিষয় তোমাদেরকে ধার নেওয়া লাগবে না, বরং তোমাদের জন্য আদর্শ বানাইলাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সবথেকে উত্তম আদর্শ হলো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির, যে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে পাইতে চায়, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা পাইতে চায় এবং আখিরাতকে বিশ্বাস করে। অর্থ হলো যে নিজেকে ঈমানদার বলে দাবি করে, সে একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করবে নবীজিকে বাদ দিয়ে দুনিয়ার কোন ব্যক্তিকে, কোন জাতিকে, কোন দেশকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারবে না। আল্লাহ বলেন যারা ঈমানদার তারা সত্যিকারে নবীজিকে আদর্শ হিসেবে গ্রহণ করবে। নবীকে যদি আদর্শ হিসেবে, উত্তম আদর্শ হিসেবে গ্রহণ করতে পারে তবে সে সত্যিকারে ঈমানদার। আর যদি নবীকে বাদ দিয়ে অন্য কাহার থেকে কোনো বিষয়কে ধার করতে চায় তাহলে বুঝতে হবে আসলে সে ঈমানদার না, ঈমানের কমতি আছে। উত্তম আদর্শ বানাইছেন আমার আপনার নবীজিকে, তাই না? শুধু আল্লাহ তো এই কথা বলে দিছেন, নবীজি যারা নাকি আমার ভালোবাসা চায়, যারা মানে আমরা আল্লাহর আশিক হতে চাই, আল্লাহর প্রিয় পাত্র হতে চাই, এটা সাইনবোর্ড লাগাইলে হবে না। দেয়ালে বড় বড় সাইনবোর্ড লাগাইলে আমি আল্লাহর প্রিয় বান্দা হবে না, আমি আল্লাহর প্রিয় বান্দি হবে না। যারা আমি আল্লাহর মহব্বতের, ভালোবাসার দাবিদার হয়, ভালোবাসার দাবিদার হয়, তাদের জন্য শর্ত হলো নবীজি, তাদের আপনি নবীজির সুন্নতের অনুসরণ করা লাগবে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলেন নবীজি আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসার দাবিদার হও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীজিকে তোমরা অনুসরণ করো, আমি নবীজির সুন্নতের অনুসরণ করো। লাভ হবে কি? ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি নবীজির সুন্নতের আল্লাহর ভালোবাসার দাবিদার হও,
আমি নবীজির সুন্নতের অনুসরণ করো, এক নম্বরে আল্লাহ তোমাদেরকে মহব্বত করবে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, দুই নম্বরে আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। তাহলে কি বোঝা গেল? আমার আপনার নবী তো সাধারণ নবী না। কেউ যদি নবীর সুন্নতের অনুসরণ করে, আল্লাহ এই মানুষটাকে আল্লাহ তার প্রিয় পাত্র হিসেবে কবুল করে নেন। কেউ যদি নবীজির সুন্নতের অনুসরণ করে, আল্লাহ এই বান্দাবান্দির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। এই জন্য ডাক্তার আব্দুল হাই আরিফি রহমতুল্লাহি আলাইহি বলেন, কোন মানুষ যখন কোন সুন্নতের অনুসরণ করে, এই মানুষটা যতক্ষণ পর্যন্ত সেই সুন্নতের মধ্যে থাকে, ততক্ষণ পর্যন্ত এই মানুষটা আল্লাহর রহমতের মুহাব্বতের ছায়ার মধ্যে থাকে। সুতরাং মুসলমান যখন মাথায় টুপি দিবে, এই ধারণা করে টুপি দিবে, এই টুপি দেওয়া নবীজির সুন্নত। সুতরাং এই ধারণা করে যতক্ষণ পর্যন্ত তার মাথার মধ্যে টুপি থাকবে, এই মানুষটা নির্দ্বিধায়, এই মানুষটা সে আল্লাহর মহব্বতের আশ্রয়ের মধ্যে থাকবে। যখনই কোন সুন্নতের অনুসরণ করবে, যতক্ষণ পর্যন্ত সুন্নত ধরে থাকবে, ততক্ষণ পর্যন্ত নিশ্চিত এই মানুষটা আল্লাহর মহব্বতের ছায়ার মধ্যে আছে। এই অবস্থায় যদি সে নবীজির সুন্নত দিয়ে যদি সে মৃত্যুবরণ করে, নিশ্চিত এই মানুষটা আল্লাহর প্রিয় বান্দাবান্দি হিসাবেই মৃত্যুবরণ করবে। তাহলে কি বোঝা গেল? আল্লাহর ভালোবাসার পাওয়ার মাধ্যম হলো আমার নবীজির সুন্নতের অনুসরণ, আমার গুনাহ মাফের মাধ্যম হলো আমার নবীজির সুন্নতের অনুসরণ। মুহতারাম হাজিরিন, তাই না শুধু নবীজিকে তো আল্লাহ তাআলা ওই স্তরে রাখছেন, এই কথা বলছেন যে নবীজিও বলছেন ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি ইমানদার হিসেবে আল্লাহর কাছে দাঁড়াইতে পারবা না, যতক্ষণ পর্যন্ত সব কিছুর তুলনায় আমার মহব্বত তোমার অন্তরে জায়গা বেশি না দিবে। এমনকি আল্লাহ এই কথা বলছে যে আমার মহব্বত তোমার অন্তরে রাখা যেমন জরুরি, আমার নবীজির মহব্বত তোমার অন্তরে রাখা বেশি জরুরি। এমনকি কোরআন কারীমের এক জায়গার মধ্যে মানুষ 8টা জিনিসকে বেশি মহব্বত করে, ওই 8টা জিনিস উল্লেখ করে বলতেছে এই প্রত্যেকটা জিনিসের ভালোবাসা তোমার অন্তরে থাকবে, কিন্তু শোনো, এই 8টার তুলনায় আমি আল্লাহর মহব্বত তোমার অন্তরে বেশি থাকা লাগবে, আমার নবীজির মহব্বত তোমার অন্তরে বেশি থাকা লাগবে। আমার জন্য, আমার নবীর জন্য যদি জিহাদ করা লাগে, রাস্তায় নামা লাগে, তাহলে তুমি এই 8টা জিনিসকে পিছে রেখে আমার জন্য, আমার রাসূলের জন্য প্রয়োজনে আল্লাহর রাস্তায় বের হতে হবে। যদি না বের হও, যদি মহব্বত আমাকে, আমার নবীকে বেশি না করো, তাহলে অপেক্ষা করো, কঠিন শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ বলেন, নবীজি আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আল্লাহ নিজের বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, কুল ইন কানা আবাউকুম, নবীজি আপনি বলে দেন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের পিতামাতা, ওয়া আবনাউকুম, তোমাদের সন্তান, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী, ওয়া আশিরাতুকুম, তোমাদের বংশধর, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, ওই সম্পদ যে সম্পদ তোমরা কষ্ট করে উপার্জন করেছো, ওয়া তিজারাতুকুম তিজারাতুন তাশাউনা কাসাদাহা, ওই ব্যবসা যে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করো, ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা, এবং ওই বাসস্থান, ওই ঘরবাড়ি, যে ঘরবাড়িকে তোমরা মহব্বত করো। আল্লাহ বলেন এই সব জিনিসকে তোমরা যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহর তুলনায়, আমার রাসূলের তুলনায় এইগুলোর মহব্বত যদি, ভালোবাসা তোমাদের অন্তরে বেশি থাকে, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তোমরা অপেক্ষা করো, তোমাদের সামনে কঠিন শাস্তি আসবে। এর অর্থ হলো এই 8টা জিনিস একজন মানুষের জন্য জরুরি। তার বাবা মাকে মহব্বত করবে, তার সন্তানকে মহব্বত করবে, স্ত্রীকে মহব্বত করবে, বংশের মানুষকে মহব্বত করবে, ব্যবসার মহব্বত অন্তরে থাকবে, বাসস্থানের মহব্বত অন্তরে থাকবে, ঠিক আছে, কিন্তু সব কিছুর তুলনায় আল্লাহর মহব্বত, আল্লাহর রাসূলের মহব্বত অন্তরের মধ্যে বেশি থাকা লাগবে। যদি সব কিছুর তুলনায় আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে বেশি না থাকে, আল্লাহ বলেন তাহলে অচিরেই তোমাদেরকে কঠিন শাস্তি তোমাদেরকে ধরবে।
মুহতারাম হাজির, কি বোঝা গেল? এরকম রহস্য কোরআনের আয়াত এবং হাদিসের দ্বারা বোঝা যায় আল্লাহর উপর ঈমান রাখা যেমন জরুরি, রাসূলের উপর ঈমান রাখা জরুরি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা মানা যেমন জরুরি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা মানা জরুরি। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বিশ্বাস না করে, কালেমার অর্ধেক মানে, অর্ধেক যদি না মানে, সে ঈমানদার না, সে বেঈমান। মুহতারাম হাজিরিন, কোরআনের রহস্য আয়াতের মধ্যে এই আয়াতটাও আছে। যেমন আল্লাহকে বিশ্বাস করা যেমন জরুরি, নবীকে বিশ্বাস করা যেমন জরুরি, সাথে সাথে আমার আপনার নবী, উনি যে শেষ নবী, ওনার পরে নতুন নবুয়তে এই পৃথিবীতে কেউ আসবে না। এই নবী যে আখেরি নবী, নবীকে যেমন নবী মানে বিশ্বাস করা যেমন জরুরি, ঠিক তেমনি নবীকে আখেরি নবী হিসাবে বিশ্বাস করা মানা এটাও মুসলমানের জন্য জরুরি। ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, তোমাদের কোন ব্যক্তির নবীজি কিন্তু তোমাদের কারো বাবা না, ওয়ালাকিন রাসূলুল্লাহ কিন্তু উনি হলেন আল্লাহর রাসূল। নবীজিকে আল্লাহর রাসূল মানা যেমন জরুরি, সাথে সাথে আল্লাহ বলেন ওয়া খাতামান নবিয়্যিন, নবীজি হলেন শেষ নবী, নবীর পরে আর কোন নবী আসবে না, এটা আল্লাহ নিজে বলে দিতেছেন। সমস্ত নবীদের খাতেম হলেন, সিলমোহর হলো নবীজি। অর্থাৎ যখন একটা কাগজের মধ্যে সিল মেরে দেওয়া হয় লেখালেখি করার পরে, এরপরে আর কিছু লেখার যেমন কোনো অনুমতি থাকে না, ঠিক তেমনি একের পর এক নবী দুনিয়াতে আগমন করেছেন। আমার আপনার নবীকে আল্লাহ খাতেম বলেছেন, এর অর্থ হলো নবুয়তের রাস্তার মধ্যে আল্লাহ তাআলা সিল মেরে দিয়েছেন, নবীর পরে আর কোনো নবী আসবে না। সুতরাং নবীকে নবী মানা যেমন জরুরি, নবীজিকে শেষ নবী মানা একজন মুসলমানের জন্য জরুরি। এবার চিন্তা করে বলুন তো, কোন মানুষ যদি পুরা কোরআনে কারীম মানে, কিন্তু কোরআনে কারীমের একটা আয়াত যদি কেউ যদি অস্বীকার করে, বলুন তো কোরআনের পুরা আয়াতগুলো মানলো, পুরা কোরআন মানলো, একটা আয়াত যদি না মানে এই মানুষটা কি ঈমানদার নাকি বেঈমান? পুরা কোরআন মানে, কিন্তু নবীজি শেষ নবী এই আয়াতটা শুধু মানে না, বলুন তো সে কি ঈমানদার না বেঈমান? হ্যাঁ, এটা মুসলমানের আকীদা। যেমন আল্লাহকে বিশ্বাস করা যেমন জরুরি, নবীকে বিশ্বাস করা জরুরি, সাথে সাথে নবীজি শেষ নবী এটা মানাও জরুরি, হকের নবুয়তের আকীদা। সুতরাং নবী শেষ নবী, ওনার পরে নতুন নবুয়তে পৃথিবীতে কোন নবীর আগমন হবে না, এই আকীদা বিশ্বাস করা মুসলমানের জন্য জরুরি, ফরজ। কিন্তু এর বিপরীত কেউ যদি নবীর পরে নতুন করে নবুয়ত দাবি করে, সে কোরআনের আয়াতকে অস্বীকার করলো। সুতরাং কেউ যদি বলে যে নবীর পরেও আরেকজন নবী আছে, গোলাম আহমদ কাদিয়ানী নামে এক ব্যক্তি আছে, সেও নবী, এই কথা যদি কেউ বলে, সে কি ঈমানদার না কাফের? এই জন্য উলামায়ে কেরামের ফতোয়া হলো এটা, কাদিয়ানী কাফের, এটা বিশ্বাস করা জরুরি। কাদিয়ানী কাফের, যারা মানবে না এরাও কাফের। কাদিয়ানী যে কাফের, কিছু কিছু মুসলমান আছে সরল মুসলমান, আবার কিছু আছে কিছু বুদ্ধিজীবী আছে, কে কাফের হবে, কে ঈমানদার হবে, কে বেঈমান হবে, এটা নিয়ে হুজুরদেরকে আল্লাহ ঠিকাদারি দিয়েছে যে একজনকে কাফের বানিয়ে দিবে। না না না, কোরআনের আয়াত অস্বীকার করলে সে মুসলমান থাকে না। কেউ আল্লাহকে যদি আল্লাহ বলে বিশ্বাস না করে, সে কাফের। এবং সে যে কাফের, এটাকে কেউ যদি বিশ্বাস না করে, তাহলে সে কি ঈমানদার থাকবে? সেও কাফের হয়ে যাবে। সুতরাং নবীজি শেষ নবী, নবীজি শেষ নবী, কেউ যদি নবীকে বাদ দিয়া শেষ নবী দাবি করে, সেও যেমন কাফের। এই ফতোয়াকে যারা বিশ্বাস না করবে, সে নিজেও কাফের হয়ে যাবে। সুতরাং মুহতারাম হাজিরিন, নতুন নবুয়তের দাবিদার কেউ হতে পারবে না, কেউ হলে বলে সে কাফের। সুতরাং গোলাম আহমদ কাদিয়ানী সে নির্দ্বিধায় কাফের। আমি এটা বলা রাখবে যে কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের নির্দ্বিধায়, এটা অন্তরের মধ্যে বসাইতে হবে। এর মধ্যে এই কথা শুনলে পরে যদি কাহারো চুলকানি আসে, কাহারো খারাপ লাগে, তাহলে বুঝতে হবে তার ঈমানের মধ্যে ঝামেলা আছে। এটা কষ্ট লাগে
যে উলামায়ে কেরাম এরা কাদিয়ানীদেরকে কাফের বলে, কোন নেতা, কোন অফিসার তার অন্তরের মধ্যে যদি খারাপ লাগে বুঝতে হবে তার অন্তরের মধ্যে ঝামেলা আছে, তার ইমানের মধ্যে চুলকানি লাগছে। সুতরাং মুহতারাম হাজিরিন, রাষ্ট্রীয়ভাবে এই কাদিয়ানীরা কাফের এটা বাস্তবায়ন করা মুসলমান রাষ্ট্রনায়কের জন্য জরুরি। এটা যে মুসলমান দেশে কাদিয়ানীরা মুসলমানের নামে পরিচয় দিবে, এটা হতে পারে না। হ্যাঁ, আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান তারাও বসবাস করবে, কিন্তু কোন হিন্দুকে তার নামের মধ্যে মুসলমান লেখে? কোন কাফের খ্রিস্টান ইহুদি তার নামের মধ্যে মুসলমান লেখে না। তারা তাদের ধর্মের কাজ করে, আমরা বাধা দিই না। আমাদের দেশের মুসলমান হিন্দুদের মন্দিরকে পাহারা দেয়, খ্রিস্টানদের গির্জাকে পাহারা দেয়। তাদের ধর্মীয় স্বাধীনতা, তারা তাদের ধর্ম তাদের জায়গায় পালন করবে, কিন্তু সেটাকে মসজিদ নাম দিবে না। কাদিয়ানীরা কাফের, তারা তাদের উপাসনালয়ে তারা তাদের কাজ করবে, কিন্তু মুসলমানের নাম না, কাফেরের নামে, বেঈমানের নামে তারা পালন করবে। তাদের মসজিদে, তাদের উপাসনালয়ে মসজিদ লিখতে পারবে না, সেটা উপাসনায় লিখবে। যেমন হিন্দুরা তাদের বিভিন্ন নাম দেয়, গির্জা আছে, বিভিন্ন কিছু আছে, তো তাদের নাম দিবে, উপাসনালয় দিবে, কিন্তু মসজিদ দিতে পারবে না। মসজিদ নাম দিয়ে তাদের নামের শুরুতে মুসলমান দিয়ে সরল মোনা মুসলমানদেরকে ধোঁকা দিয়া সাধারণ মুসলমানদেরকে তারা কাদিয়ানী বানের জন্য বিভিন্নভাবে পায়নারা করে। এই জন্য তাদের নামের মধ্যে যদি লেখা থাকে এরা অমুসলিম মুসলমান না, তাহলে এরা ধোঁকা দিতে পারবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, বিভিন্ন দেশে, মুসলিম দেশগুলোতে কাদিয়ানীরা কাফের রাষ্ট্রীয়ভাবে এটা সিদ্ধান্ত হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশ এতদিন যাবৎ, আমাদের দেশ স্বাধীন হওয়ার পরেও আমাদের দেশে কোন মুসলিম রাষ্ট্র নেই এই সাহস পাইল না এখনো পর্যন্ত যে তাদেরকে কাফের ঘোষণা করবে, অথচ এদের জন্য ইমানি দায়িত্ব এটা। এই জন্য মুহতারাম হাজিরিন, বিভিন্ন সময় উলামায়ে কেরাম সকল শ্রেণীর তাওহীদি জনতাকে নিয়ে বিভিন্ন সময় আন্দোলন করেছেন। এটা ইমানি আন্দোলন, প্রত্যেকটা মুসলমানের জন্য এই আন্দোলনে সাড়া দেওয়া, এই ডাকে সাড়া দেওয়া প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি। বিভিন্ন সময় ডাক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তেও সারা বাংলাদেশে সর্বস্তরের উলামায়ে কেরাম, শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম সহ সকলেই মিলে যে ওনারা আমাদেরকে ডাক দিয়েছেন, আগামী দিন সাহারাবাদী উদ্যানে ডাক দিয়েছেন। কাদিয়ানীরা কাফের, এটা রাষ্ট্রীয়ভাবে, হ্যাঁ কাদিয়ানীরা কাফের এটা রাষ্ট্রীয়ভাবে, এবং সংসদের মাধ্যমে বিল পাস করা লাগবে, এটা ঘোষণা করা লাগবে। কাদিয়ানীরা কাফের এটা আমাদের দেশে ঘোষণা করে দেওয়া লাগবে। অমুসলিম তারা মুসলমান না, তারা মুসলমান না। এই আন্দোলনের জন্য উলামায়ে কেরাম ডাক দিয়েছেন যে সারা দেশ মিলে উলামায়ে কেরাম আসবে, সারা দুনিয়া থেকে, সারা দেশ থেকে, বাহির থেকে উলামায়ে কেরাম আসবে। এই আন্দোলনে ইমানি তাকাদা হিসাবে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করে আমরা আগামী দিন ইনশাআল্লাহ সাহারাবাদী উদ্যানে ইমানের বহিঃপ্রকাশ স্বরূপ আমরা সকলে সেখানে অংশগ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই জন্য সব জায়গা থেকে আমাদের খাটাইলেও প্রত্যেকটা ইউনিয়ন থেকে মসজিদ ভিত্তিক উলামায়ে কেরাম মেহনত করতেছে, এবং সব শ্রেণীর। এটা যেন না মনে করি যেটা হলো আলেমদের কাজ, আমাদের কাজ না। না না, যে নিজেকে মুসলমান বলে দাবি করে তারই এটা দায়িত্ব। এই আন্দোলনের মধ্যে শরীক হওয়া, এই ডাকে সাড়া দেওয়া প্রত্যেকটা মুসলমানের জন্য দায়িত্ব। এই জন্য আমরা আগামী দিন আমাদের এখান থেকেও কাফেলা যাবে, প্রত্যেক মসজিদ থেকে কাফেলা যাবে। আমাদের এখানে যারা, আমরা সবাই চেষ্টা করব আমাদের যে 5 ওয়াক্তের ইমাম সাহেব আছেন, মুফতি সালিম সাহেব, ওনার সাথে যোগাযোগ করবেন। আর আমাদের এশার পরে, আজকে এশার পরে 9টার দিকে ঘাটাইলের অনেক উলামায়ে কেরাম সহ ওনারা একাত্র হবে। এখান থেকে কেমনে যাবে, আগামী দিন 8টা-9টার থেকে প্রোগ্রাম হবে, কিন্তু যাইতে হবে রাত্রে যাইতে হবে, সকালে সেখানে ঢাকাতে ঢোকা যাবে না। এই জন্য আমরা এশার পরে যারা যাব মানে সবাই চেষ্টা করব, বিশেষ প্রয়োজন ছাড়া, বিশেষ জরুরত ছাড়া আমরা থাকবো না, সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যারা যাইতে পারবো না মাযুরিয়তের কারণে, আমরা এখান থেকে দোয়া করবো কমাস কম যে আল্লাহ এই আন্দোলনকে আল্লাহ তুমি সফল করো। কাদিয়ানীরা কাফের এটা যেন রাষ্ট্রীয়ভাবে আমাদের নেতা যারা আছেন, যারা দায়িত্ব আছে, তাদের জেহেনের মধ্যে আল্লাহ যেন এই জিনিসটা দিয়ে দেয়, তারা যেন একমত পোষণ করে কাদিয়ানীদেরকে কাফের এটা যেন ঘোষণা করে, অমুসলিম ঘোষণা করে। আমরা যারা যাইতে পারবো না কমাস কম দোয়া তো করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। মুহতারাম হাজিরিন, সংক্ষেপে একটা কথা,
এখন তো শীত শুরু হয়ে গেছে, তাই না? আপনারা মসজিদে বসে আছেন, ফোনের মধ্যে বসে আছেন, গরম লাগতেছে নিচ থেকে না ঠান্ডা লাগতেছে? ঠান্ডা যেন না লাগে, 5 ওয়াক্ত নামাজ যেন আরামে পড়া যায়, এই জন্য একটু ব্যবস্থা করার প্রয়োজন আছে। আমাদের কিছু ভালো কার্পেট ছিল যেগুলো পুরানো হয়ে গেছে, এগুলো আমাদের দোতলায় দেওয়া হবে।